নারী জনমের শ্রেষ্ঠ ধর্ম হলো, বলে দিলাম, দিচ্ছি কিন্তু, নাকি 101 টাকা গেল কিন্তু, হ্যাঁ না তোমাদের দিতে হবে না, আমি দেবো, কারণ আমার খরচা কম, 3 টাকা ব্লেডে কাজ হয়ে যায়, তাই না? খুব খরচা কম। হ্যাঁ না তোমার বলা যাবে না। আমার মা বললে ব্যাটাই খুব চালাক, আমার মা বলতো আমি, আমার হবে না। না শুনে নাও, নারী জনমের শ্রেষ্ঠ ধর্ম হলো সেবা। যে মা সেবা জানে না সে নারী ধর্মের কিছু বোঝে না। নারী জনমটা হই হুল্লোড়ের নিচা কাঁদার জনম না। নারী জনমে ভালো করে মিলিয়ে নাও মা, আর কোনোদিন হয়তো তোদের চরণে আমার দেখা হয় না। প্রকৃত কৃষ্ণ নামের উৎপত্তি হয় পিতামাতার চরণে, ভালো করে মিলিয়ে নাও। এই যে আপনারা এসেছেন, যদি আপনাদের বাবা মায়ের কৃষ্ণ ভজন না থাকতো, তাহলে পিতৃমাতৃ মিলনের দেহটা এমন করে এই কাঙাল হয়ে সাধুগুরু চরণে এসে বসত না বাবা। শাস্ত্রে বর্ণিত আছে, শুদ্ধ কৃষ্ণ ভক্তের গর্ভে শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হয়। তাহলে তোমরা যদি কৃষ্ণ ভক্ত হয়ে এমন করে ধুলায় বসে আমার গোবিন্দকে ভালোবেসে আশ্রয় নিতে পারো, তোমার বাবা মাকে কৃষ্ণ ভজন করেনি? প্রকৃত কৃষ্ণ লক্ষ্য করো মা। এবার পিতৃমাতৃচরণ থেকে তার উপরে হলো মাতৃচরণ, ভালো করে মিলিয়ে নাও। কয়াদু যদি হরি কথা না শুনত, প্রহ্লাদ এত বড় হরি ভক্ত হতে পারত না। আর একটা কথা প্রথমেই যেটা বলছিলাম, আগে নাম নয়, আগে নাম। মিলিয়ে নাও, সিদ্ধান্ত দিচ্ছি, ভালো করে মিলিয়ে নাও। কয়াদুর কাছ থেকে হরি কথা শুনে প্রহ্লাদ যখন হরিভক্ত হয়ে উঠলেন, দরজা জানলা বন্ধ করে অন্ধকারে দৈত্যকুলে একজনই কেঁদেছিলেন। তিনি কে জানো? হিরণ্যকশিপুর। ভালো করে মিলিয়ে নেওয়া, যে কান্না কেউ না দেখে সে কান্না কোনো কৃষ্ণ ভক্ত দেখে। আর ভক্ত দেখে যখন তাকে কৃপা করে দেয়, আমার গোবিন্দ তার কৃপা হয়ে যায়। কারণ আগে ভক্তের কৃপা, পরে ভগবানের কৃপা হয়। ভক্তের কৃপা না পেলে ভগবান তার কৃপা দূরে দাঁড়িয়ে দেখে, কিন্তু দেহ শুদ্ধ পবিত্র না হলে ভগবান যে তাকে হৃদয়ে ধরবে না। ওই জন্য আছে না, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। কারা শুদ্ধ ভক্ত বৈষ্ণব? রাধে রাধে মা। কৃষ্ণ ভজন করিস আর না করিস, কণ্ঠে মালা পড়লি কি না পড়লি এটা তোদের। তবে যারা বুঝেছে তারা খুঁজেছে মা, যে বোঝেনি সে মায়ার ঘরে শুধু আমার আমার করে মরেছে। কেন এলো, কি বা করছে, কোথায় বা যাবে সে নিজেও জানে না। হরে কৃষ্ণ, এই প্রশ্ন তুমি তোমাকে করো না, কোথায় ছিলাম, কেন এলাম, আর কোথায় যাব? এসেছি ভাবে আমাকে তো যেতে হবে। মনরে আহা, ভোজনি বলিয়া কহিয়া
ভুলিনি কি শুভ রাধে 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 ডুবলি আবার সংসারে পেতে বুঝলি নরকে রাধে রাধে পাখির আস্তে 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 ছোট্ট করে করে কি বলছিলাম জানো? দেখবো কে বলতে পারে। কি বলছিলাম মা? বাবা না না দাঁড়াও, কি বলছিলাম? কেউ কিচ্ছু বলে না কেন? হিরণ্যকশিপুর যখন কাঁদছে, রাগ করবি না মা, এই কান্না শুনতে পেয়েছিলেন কয়াদু। অন্ধকার ঘর, দ্বার বন্ধ, দ্বার মানে দরজা, দ্বারে এসে আঘাত করলো। কে তুমি? কে? এই দৈত্য কুলে এমন করে লুকিয়ে লুকিয়ে কাঁদছ কে তুমি? কার ভয়ে? যাদের ভয়ে দেবতারা দেবত্ব ছেড়ে পালিয়ে চলে যায়, দেব রাজ্য ত্যাগ করে দেয়, সেই রাক্ষস দৈত্য কুলে, সেই দৈত্য কুলে তুমি কাঁদছ কার ভয়ে? কে তুমি? কয়াদুর কণ্ঠেশ্বর শুনতে পেয়ে হিরণ্যকশিপুর দ্বার খুলে এসে দাঁড়ালেন। রাধে রাধে মাই। দ্বার খুলে যেই দাঁড়ালো, স্বামী তুমি এই না ব্রহ্মার বলে বলিয়ান হয়েছ? অহংকার করে বলতে আমায় মৃত্যু স্পর্শ করতে পারবে না। তুমি দিনেও না, রাতেও না, ঘরেও না, বাইরে না, এক এক করে ব্রহ্মার কাছ থেকে বর চেয়ে নিয়েছ। তাহলে এখন পড়ে কাঁদছ কেন? কয়াদু, নিজের কারণে, নিজের অহংকারে, আভিজাত্য অভিমানে নিজের উদ্ধারের পথ যে নিজেই বন্ধ করে দিয়েছি। তুমি আমায় বলতে পারো কয়াদু? কারণ তুমি তো আমার স্ত্রী নও, সুন্দরী নও, রমণী নও, তুমি আমার সহধর্মিনী। তাই তুমি আমায় বলতে পারো আমি কি করলে সেই তার চরণে পৌঁছাতে পারি? হরে কৃষ্ণ, মিলিয়ে নাও মা। কয়াদু বলল, ব্রহ্মার বলে তুমি বলিয়ান হয়েছ সব জানি, কিন্তু তুমি সব পথ বন্ধ করলেও, কারণ রাতেও নয়, দিনেও নয়, ঘরেও নয়, বাইরে নয়, তাই না? মানুষে না, পশুতে না, এক এক করে বর চেয়ে নিয়েছিলেন। যাতে প্রথমে অমরত্ব চেয়েছিলেন ব্রহ্মার কাছে, কিন্তু ব্রহ্মা বলেছিলেন আমি নিজে অমর নই, তাহলে আমি অমরত্ব দেব কি করে? যার আছে সেই তো দিতে পারে, যার নেই সে দেবে কি করে? আমারও জন্ম হয়েছে পদ্মের উপরে, তাহলে আমার জন্ম যখন হয়েছে আমারও একদিন যেতে হবে, তাহলে আমি অমর নই, তোমাকে অমর দেব কি করে? তাই অমরত্ব না চেয়ে তুমি অন্য কিছু বুদ্ধি কৌশল করে এক এক করে চাইলো। সূর্য উঠলেও কেউ মারতে পারবে না, সূর্য ডুবে গেলেও কেউ মারতে পারবে না, আমি ঘরে ঢুকলেও মারতে পারবে না, ঘরের বাইরে এলো, তাই না? বুদ্ধি করে করে। হ্যাঁ, হিরণ্যকশিপুর বলল সব পথ বন্ধ করলো, একটা পদ আমি জানি। কি? বলল জীবনে যদি কোনোদিন কোনো ভক্তের চরণ ধরতে পারো, লক্ষ্য করো মা, আগে নাম না আগে নাম মিলিয়ে নাও, পেয়ে যাবে। কি হবে তাতে? সেই ভক্ত ভক্তি রসে তারে নামিয়ে এনে দেখালেও দেখাতে পারে গো। কারণ আমি শুনিয়াছি স্বয়ং ভগবান দেবর্ষি নারদকে বলেছিলেন, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীজন হৃদয় নাচ।
মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠতি হে নারদ। কিন্তু কয়াদু, আমি জীবনে যে সঙ্গ করিনি, ভক্ত চিনব কি করে? রাগ করিস না মা, সাধু সাজতে বেশিক্ষণ লাগে না। সাধু সাজা খুব সোজা রে, কিন্তু সাধুত্বটাকে ধরে রাখা বড়। সাধু ধর্ম রাখ, সাধুত্বটাকে যদি ধরে রাখতে পারে তবেই সাধুর কাছে সেই কৃষ্ণ ধন মেলে বাবা। সাধু সাজা খুব সোজা। ওই যে আছে না শ্লোকে, চৈতন্য চরিতামৃতে আছে, দেখবেন বৈষ্ণব সাজিতে মোর মনে ছিল আস, ত্রিনাদপি সুহিচেন, তৃণ অপেক্ষায় হীন, ত্রিনাদপি সুহিচেন, পড়ি গেল বাজ। বৈষ্ণব সাজতে চাইলাম কিন্তু নিচু হতে পারলাম না, তৃণ অপেক্ষায় নিচু। অপরাণ নিষ্ণামা। এমনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লেখেনি, আমার মাথা নোয়ায় দাও প্রভু তোমার চরণ তল। কয়াদু বলল, কিছু লক্ষণ বলে দিতে পারি। সাধু গুরু মহন্ত বৈষ্ণবের কিছু লক্ষণ বোঝা যায় মা। যে গাছে ফল ধরে না তার মাথাটা উপর দিকে থাকে না, আস্তে আস্তে। তেমনি ভক্তের লক্ষণ দেখলে বলা যায় বাবা, কৃষ্ণ ভক্তের চেনা যায় কিসে? নয়ন দেখলে যায় গো চেনা, কৃষ্ণ ভক্ত হয়েছে কিনা। নয়ন দেখলে চেনা যায়, বৈষ্ণব চেনা যায় তার চলনে, চলনের মধ্যে দীনতা ভাব। লক্ষণ আছে মা। জয় রাধে, জয় রাধে। ভক্ত চিনব কি করে? বললো ভক্ত তো বড় শক্ত জিনিস, তবে একটা তোমায় উপদেশ দিচ্ছি শোনো, যে কোনো কিছুর বিনিময়ে নাম ছাড়বে না, যেন সেই কৃপা করলেও করতে পারে। হিরণ্যকশিপু রাজত্ব ঢেড়ি পিটে দিল, বহিরঙ্গটা ক্রোধ অহংকার, আর অন্তরঙ্গটা প্রেম অনুরাগ সন্ধান। বাইরে প্রচার করে দিল যে আমার রাজত্বে যদি সেবা করতে হয় আমাকে করো, যদি পূজা করতে হয় আমার মূর্তি গড়ে করো। স্বয়ং বিষ্ণু গোবিন্দকে সেবা করা যাবে, তার নাম করলেই শিরচ্ছেদ করা হবে। ভক্ত তিন প্রকার বাবা, উত্তম, মধ্যম আর যারা হালকা রসের ভক্ত, তারা মহারাজের এই ঢেড়ি শব্দ শুনে তারা জানলো মনে কি দরকার, যে রাজা রাজত্বে বাস করি করে খাই, সেই রাজার বিরুদ্ধে কেন বা যায়, নাম ছেড়ে দিল। হিরণ্যকশিপুর দেখলো এরা ভক্ত হয়নি, অপরাধ নেবে না। কৃষ্ণ ভক্তের বাধা যত শুভাশুভ কর্ম। জীবনে একটা সত্য কথা বলে যাচ্ছি মা, যদি প্রকৃত কেউ গোবিন্দকে ভালোবাসে তার জীবনে দুঃখ কষ্ট আঘাত নেমে আসে। শাস্ত্রে আছে না, যে করে তার আশ তিনি করে তার কি? কে বলে গেছে সর্বনাশ করে গোবিন্দ? সর্বনাশ শব্দের অর্থ আলাদা আর স্বপ্নাশ শব্দের অর্থ আলাদা। সর্বনাশ নয়, সর্বনাশ। এই আছে তো, একটু মালা নিয়ে গুরুচরণ আশ্রয় করে জপ করো, গোপাল সেবা দিয়ে প্রসাদ পাও, ছেলে বৌমা এক এক করে তোমার সরিয়ে দেবে। ও দু জায়গায় রান্না করতে পারবো না, দুই জায়গায় বাজার আনা আমাদের।
তাই না? মেয়ে খুব আদর করে তোমায় বাড়ি নিয়ে যেত, হ্যাঁ? কোনো অনুষ্ঠান হলে 7 দিন আগে নিয়ে যেত। সেই মেয়েই বলবে দাদা মাকে আনবি না, কারণ মা এলে গোপাল আনবে, হাঁড়ি কুড়ি, হ্যাঁ, রান্না আলাদা, ও সব ঝামেলা। এই সময় সর্বনাশ হচ্ছে না, সব নাশ হচ্ছে। কেউ তোমার কাছে থাকবে না মা। তখনও যদি না ছাড়ো আস, তবেই গোবিন্দ কখন নয়নের জলে হয়ে যাবে তোমার দাসের দাস। কোনদিন বলবে না গোবিন্দ কারো সর্বনাশ করে, কোনদিন বলবে না। তুমি না খেতে দিলেও গোবিন্দ তোমার পানে তাকিয়ে থাকবে। তুমি হয়তো দেখতে পাবে না, কারণ সেই নয়ন তো তোমার নেই, তাই তুমি দেখছো না গোবিন্দ। এই যেমন মা, রাগ করিস না, 7 দিন পরে পরে জামাই এলে তোরা কি বলিস? দেখা হলে কি বলিস? তাড়াতাড়ি বল, বাবা ভালো আছো? এই তো যারা যারা শাশুড়ি হয়েছে বলো তো। তাহলে 7 দিন পরে জামাই এলে জিজ্ঞাসা করিস বাবা কেমন আছো, ভালো আছো? সত্যি করে বলতো মা, 70 বছর ধরে যে গোবিন্দ তোদের মন্দিরে দাঁড়িয়ে আছে, কোনোদিন জিজ্ঞাসা করেছিস ঠাকুর তুমি কেমন আছো? কেন বলতো পারিনি? কেন পারিনি বলতে পারিস মা? কেন জিজ্ঞাসা করতে পারলাম না? আমি তাকে সেবা করি, আমি তাকে সন্ধ্যা আরতি করি, আমি তাকে ভোগ নিবেদন করি, কিন্তু তবুও পারলাম না। কেন বলতে পারিস? কারণ ভগবানের সঙ্গে ভালোবাসা হয়েছে, কিন্তু ভগবানের জন্য ভালোবাসা গড়তে পারিনি রে। মিলিয়ে নে মা, ভালোবাসা কেবল পাওয়ার নেশা, আর ভালোবাসা কেবল তার চরণে যাওয়ার আশা। বাসা মানে ঘর, ভালোবাসা সবাই করে। এই যারা এসেছো, কোনো না কোনো জন্মে গোবিন্দকে ভালোবেসেছিলে মা, ছিল ভালোবাসা, তাই তো হয়েছে আশা। কিন্তু যদি না গড়তে পারো ভালোবাসা, তাহলে এমনই যাওয়া আসা। যদি গড়তে পারো ভালোবাসা, তাহলে দেখবে একদিন না একদিন ওই গোবিন্দের চরণে হৃদয়ে ধরে পাওয়ার আশা। হৃদয়ে ধরে পাওয়ার আশা। আরে এই আশায় যেদিন তোমার হবে ভালোবাসা, সেই দিন মিটে যাবে সকলে আশা। সেদিন যাবে তোমার সকলে আশা। সেদিন গোবিন্দ চরণে আশ্রয় হবে। গোবিন্দ চরণে আশা হবে। গোবিন্দ চরণে আশাই হবে। যেদিন হৃদয় গোবিন্দ চরণে ধরিবে, গোবিন্দ চরণে আশা হবে। চরণে ধরে গোবিন্দ চরণে আশাই হবে। আস্তে আস্তে ছোট করে, ভালোবাসা আর ভালোবাসা। রাধে, লক্ষ্য করো মা, ভালোবাসা না হলে কোনোদিন তার কাছে জানার আশা হয় না। জামাইকে জিজ্ঞাসা করো, বাবা কি খাবি? তোর বাবা বাজারে যাচ্ছে, কিছু আনতে দেব? ওই গোবিন্দকে কোনোদিন জিজ্ঞাসা করেছে? কাঙালের মতো তো দাঁড়িয়ে আছো, দিবারাত্র আমার এই পত্রকুটি রাঙিয়ে না, তুই বলো না আজ তুমি কি সেবা করবে বলো না? ভালোবাসা করে যারা তার সঙ্গে একটা সম্বন্ধ গড়ে, বারবার বাবা জানতে চেয়েছে সম্বন্ধের। বলবো আস্তে আস্তে বলবো মা, 5টা সম্বন্ধ আছে ভগবানের সঙ্গে।
শান্ত রসে মনি ঋষি, দাস্য রসে হনুমান, সখ্য রসে ব্রজের সখাগণ। তবে এর মধ্যে দুটো ভাগ আছে, একটা জ্ঞান মার্গের ভজন, একটা ভক্তি মার্গের ভজন। জ্ঞান মার্গের সখা হলো অর্জুন, আর ভক্তি মার্গের সখা হলো ব্রজের সখাগণ, যারা এঁটো ফল কৃষ্ণকে নিবেদন করতেন। নিবেদন তো নয়, হ্যাঁ, রাখাল হয়ে যেমন রাখালকে এই নে কেন বড় মিষ্ট ফল রে ভাই, নে সখ্য ভগবান ভগবান জানি না। তারপর বাৎসল্য, মায়ের ছেলের সম্পর্ক। এখানেও মা আছে দুজন, একজন হলো মাধুর্যের মা, সারা জীবন কেঁদেছেন, শত বরস কৃষ্ণহারা হয়ে গোপালহারা হয়ে কেঁদেছেন, বস্ত্র বসন ছিদ্র হয়ে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, কিন্তু আঁচলে বাঁধা নবনী কোনোদিন খোলেনি মায়ের। যতবার ধুলায় পড়েছেন আবার ওই নবনীকে জল, নয়ন জল দিয়ে ধৌত করে আবার হৃদয়ে আমার গোপাল সেবা করবে, আসবে। একে বলে মাধুর্যের মা। আর একজন মা আছে ঐশ্বর্যের মা, কইকেয়ী। আহা, কে বলতো এরা কইকেয়ী ছিল? কে বলতো? কংসের কারাগারে কে? রাগ করবি না মা, যার আছে ঘটে তারই ঘটে। দেবকী ঐশ্বর্যের মা, কৃষ্ণ আমার ছেলে। মায়ের মধ্যেও পার্থক্য। ওই জন্য বলে না, গর্ভে ধরলে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা। আরেকজনকে মাতৃত্বের অধিকার দিয়েছিলেন ত্রেতা যুগে, তিনি হলেন চণ্ডালের মেয়ে শবরী, যিনি বনে ঘুরে ঘুরে ফল এটো করে রেখেছিল। রাম, গুরু বাক্য যদি সত্য হয়, আর আমি যদি তোর নামে নামে এই নিত্য নয়নের জলে পথ পরিষ্কার করতে পারি, একদিন তোকে আসতে হবে। রা লক্ষ্য করো, মা এসেছিলেন শবরীর কাছে, এসেছিলেন নয়ন জলে। মা গো, রাজ ঐশ্বর্য সুখ ছেড়ে এসেছি তোর চরণ তলে, আমায় কিছু সেবা দিবি মা? রাম, যৌবন কাল থেকে রাখতে রাখতে এই বৃদ্ধ বয়স হয়ে গেল, এখন এলি বাবা। মা, পূর্ণ না হলে যে আমি আসি না তার কাছে, পূর্ণ হলেই তবে তো পূর্ণানন্দ গোবিন্দের আনন্দ। হরে কৃষ্ণ, হরি বল মা। ওই জন্য কৃষ্ণ ভক্ত এক জন্মে হয় না, অপরার নিষ্ণা মা। যাক, জয় রাধে। কটা সম্বন্ধ বললাম যেন, তার মধ্যে কটা বলে দিলাম? এই গেল ব্যাপার। কালকের বলবে এখন সময়, নেড়া গাইলো ভালো, কি গাইলো না বলে তা বলতে পারবো না, রাগ করলে হবে না। কীর্তন দাওয়া নেওয়ার বস্তু, বেশি শুনতে হবে না, যতটুকু শ্রবণ করবে জীবনে যাজন করো মা, আর কিচ্ছু না। হরে কৃষ্ণ। ব্যঞ্জন 5টা করলে হয় না, একটা দুটো ব্যঞ্জন করো, কিন্তু মনোসংযোগ দিয়ে যদি করতে পারো, অমৃতের নাই সেবা হয়। আবার দেখো মা, 5 রকম ব্যঞ্জন করেছো, কিন্তু মনোসংযোগ নেই। রাগ করবে না মা, কারোর লঙ্কা বেশি হবে, কারোর নুন কম হবে, কারোর হলুদ বেশি হবে, কারণ রান্নার দিকে তো মন নেই, মন ছিল বোকা বাক্সের দিকে। যতক্ষণ অ্যাড দেয় ততক্ষণ খন্তি নাড়ে, যেই অ্যাড না দেয় ওদিকে তাকিয়ে থাকে, এদিকে। রাগ করিস, তাই না? কিন্তু এক তরকারিতেও মা, ব্যঞ্জনেও উদরপূর্ণ করে সেবা করা যায়, যদি মনোসংযোগের রন্ধন হয়। জয় শ্রী রাধে। ওই জন্য বললাম, নারী জনমটা কিসে? সেবার জনম। শুধু ভগবান সেবা নয়,
এই সাধুগুরু বৈষ্ণব সেবা, প্রতিরূপী গুরু পরম গুরুর চরণ সেবা। রাগ করো না বাবা, সেবা ছাড়া নারী জনম কোনোদিন পূর্ণ হয় না রে। যাই না রে। চারটে বলে দিলাম: শান্ত, মনি ঋষি, দাস্য, হনুমান, সখ্যে ব্রজের সখাগণ, বাৎসল্য মা। বাৎসল্য মানে মাই ছেলে। তার উপরে শ্রেষ্ঠ প্রেম হলো মধুর প্রেম। সবাই ওই প্রেমে যেতে চায়, ভজন করে, পৌঁছাতে পারিনি, পেরেছিল মাত্র 3 জন। কে বলল? কি? ও আচ্ছা আচ্ছা, পেরেছিল 3 জন। মিলিয়ে নাও। বিরজার কুঞ্জে যখন গোবিন্দ গেল, তখন বিরজা বলল তুমি আমার, গোবিন্দ বলল হয়ে গেল, আর হলো না এই জীবনে তোমার। ফিরে এলো। চন্দ্রাবলীর কুঞ্জে যখন গোবিন্দ গেল, এই রাধারানীর জাতুতো বোন চন্দ্রাবলী, জ্যাঠার মেয়ে, চন্দ্রাবলীর কুঞ্জে যখন গোবিন্দ গেল, চন্দ্রাবলী বধূ তুমি আমার, বললো হলো না, এই গেল। রাই কুঞ্জে যতবার গিয়েছিল ততবার রাধারানী নয়ন জল দিয়ে গোবিন্দ চরণ ধৌত করে বলল, বধূ তুমি যে আমার, এ কথা আমি বলতে পারবো না, কারণ তোমার এক নাম জগৎ বল্লভ, জগতে সবার তুমি। কিন্তু এইটুকু আমি জানি, তুমি যে আমার এটা আমি জানি না, তবে আমি যে তোমার এটা আমি জানি বধূ। এই যতদিন ভবে থাকবো এই যৌবন দেহ, ততদিন যেন তোমার সেবায় থাকতে পারি। তোমার সেবায় থাকিতে পাই। বধূ গো সব দ্বারে ঘুরে ঘুরে যখনই তুমি আসিবে এই কাঙালিনীর দ্বারে, যখন তুমি আসবে কমলিনীর দ্বারে, বধূ গো এইটুকু যেন যেন তোমার সেবা আমি লাগতে পারি। ও গো আমার পোনা তোমার সেবা আমি লাগিতে বধূ তোমার সেবা বিনে কিছু চাই না এ জীবনে, যেন তোমার সেবা সবাই লাগিতে পারি। তোমার সেবা কিছু চাই না। রাধে যেন তোমার সেবা
লাগিতে পারি রাধে দেখি কোন মা বলতে পারি ভগবানের শ্রেষ্ঠ সেবার সময় কোন সময় আমাদের জীবনের কোন সময় হ্যাঁ রাধে রাধে মা শুনে না ওদিকে জিজ্ঞেস করে লাভ নেই আমার কাছে শোনো আমি যতটুকু জানি ব্রহ্ম মুহূর্তে জাগরণ হয় নিজে জাগো জেগে স্নান আদি করে ভগবানকে জাগাও সেবার সময় নিজের দিকটা আমি ওদিকে সেবার কথা বলিনি ওখানে সেবা 7 বার আমরা গৃহী পারি না 3 বার দিই তাই না সকালে দুপুরে সন্ধ্যে নাকি আবার কেউ কেউ একবার দেয় দুপুর বেলা ও বাবা 3 বার ঝামেলা ওসব অনেক বাড়িতে মা আছে সব থাকতেও একবার রান্না করে সব ফ্রিজে রেখে দেয় কে ঝামেলা করে হাসলে হবে না গ্যাসের দাম বেড়ে গেছে মনে করে নেড়া কিচ্ছু খোঁজ রাখে না সব রাখতে হয় আর একটা খবর আছে আমার কাছে বলবো খুব মারাত্মক খবর কেউ রাগ করবে না আবার বাবারা জেনে গেলে তোমাদের কষ্ট হতে পারে আরেকটা জিনিস আমি জানি বাবারাও জানে না চুলের কেজি কত করে ঠাকমা কিন্তু ঘুমিয়েই যাচ্ছে আস্তে আস্তে ডাকবে না কেউ যাক ঘুমায় ঘুমা চেয়ারটা তো ধরে আছে চলে গেলে চেয়ার ফাঁকা যায় থাক যে যেন আস থাক এই যে কথাটায় তোমরা হাসলে আনন্দ পেলে এসব বাজে কথা মা এসব কথায় আমার গৌর গোবিন্দ সেবা হবে না কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে তো এই জীবনে সবার জন্য কেঁদেছ মা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পরিজন সবার জন্য কেঁদেছ সত্যি করে বলো তোমরা কোনোদিন গোবিন্দের জন্য কেঁদেছ যদিও বা তার চরণে গিয়ে কেঁদেছি নিজের সুখের জন্য কেঁদেছি ঠাকুর আমার নাতিটার বড় বাড়াবাড়ি ঠাকুর আমার স্বামীটা আমার ছেলেটা কোনোদিন বলিনি গোবিন্দ তুমি পাঁচটা রস বললাম এক এক রসের এক এক ভজন আছে বাবা এক এক রসে গোবিন্দ বশীভূত হয় ওই জন্য দীক্ষা নিয়ে গুরুর কাছ থেকে জানতে হয় আমি কোন রসে গোবিন্দকে সেবা করব শান্ত রসে নিত্য সেবা করছেন যোগী মনি ঋষিগণ দাস্য রসে সেবা করছেন হনুমান সর্বক্ষণ সীতা দেবী একদিন সিঁদুর পড়ছে মা হনুমান ঘরে প্রবেশ করেছে মা ওটা কি বললো এটা শীতের সিঁদুর পড়লে কি হয় বললো তোর বাবার মঙ্গল হবে তাই এই মার সঙ্গে কথা বলতে বলতে ওদিকে সিঁদুরের কৌটো নিয়ে সর্বঙ্গে মেখে নি এ কি করলি রে হনু তোর দেহের রং পরিবর্তন হয়ে গেল দেখ তুই কি করলি এত সুন্দর দেখতে আর গায়ে সর্বঙ্গে সিঁদুর মা এ দেহটা তো বাবার মঙ্গলের জন্যই আছে সে কি রে আবার মঙ্গল কি করে হলো বলো ওই যে তুমি বললে না শীতের সিঁদুর এইটুকু ধরলে এই যে আপনারা ধরে আছেন কার মঙ্গলে আপনাদের মঙ্গল না এটা স্বামীর মঙ্গল কামনায় ধরে রাখতে হয় রাগ করিস মা অনেক মায়েরা বলে হাতের শাখা সিঁদুর নিয়ে যেন আমি যেতে পারি কোনোদিন বলবে না গোবিন্দের কাছে এই কথা স্বামী স্ত্রীর সম্পর্ক কথা কোন মা বলতে পারে খুব তাড়াতাড়ি খুব নিজের করে জানিয়ে যাচ্ছে কিন্তু এরপরে পালায় চলে যাব তখন আর এসব কথা বলবো না স্বামী স্ত্রীর সম্পর্ক কটা এই তুই বিয়ে করেছিস বলে চলে যাচ্ছি নাকি কি বলছ
ঠাকমা বলো তো, জানো না, ভালো হয়েছে, এই তো এছে খেয়েছে চলে যাচ্ছে, তাই না? এই, আস্তে আস্তে, এই তো বাবার সামনে, এই পথ দিয়া, ওদিক থেকে না মা। আচ্ছা আচ্ছা, ঢুকে পড়ি যখন, ভালো হয়েছে। কোন মা বলতে পারে? ওই দেখ, কি গো, স্বামী স্ত্রী, স্বামী কটা? একটা আঙুল তুলে, একটা না, পাঁচটা, কাছে আছে চারটে, আর একটা, একটা দেহ স্বামী, দ্বিতীয় শাখা, আর ওই যে লোহার আছে হাতে, যেটা শাশুড়ি মা দিয়ে দেয় অনেক সময়। মেয়ের বাড়ি লোহাইতে বিয়ে হয় না, ছেলের বাড়ি থেকে নিয়ে যেতে হয়, সব অনেক নিয়ম আছে। এখন তার ওসব নিয়ম নেই মা, হ্যালো আর গেল, দু চার দিন যা হলো হলো, বাদ বাকি সব রাধে রাধে। হরে কৃষ্ণ, হরি বল। কটা পেলে এখানে? একটা, দুটো শাখা, তিনটে নোহা, রুলিনা নোহা, তিনটে দেহ স্বামী, একটা, চারটে, আরেকটা কোন? ওই জন্য না, এই দেখো ছোট্ট করে বলি, একজনের স্বামী মারা গেছে জানো, সে আছাড় দিয়ে কাঁদছে, আমার স্বামী আর নেই, হায় 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 হায়। হ্যাঁ, এইবারে ওই পথ দিয়ে এক সাধু যাচ্ছে, এখন এ কাঁদছে, সাধু যাচ্ছে দেখে সাধুর পায়ে দিয়ে পড়েছে ওই মেয়েটা। কেন, সাধু যদি কৃপা করে হলেও হতে পারে, যেই সাধুর কাছে পড়েছে, সাধু বলো, মা কাঁদছিস কেন, কি হয়েছে? বলো, আমার স্বামী আর নেই। বলে, সে কি রে, স্বামী নেই? বলো না। বলে, কই চল তো দেখি। ঘরের ভিতরে এসে বলে, কই তোর স্বামী? বলো, বাবা এই দেখো, এই পড়ে আছে দেখো, এই দেখো। তাহলে এটা কে? বলে, এইটা আমার স্বামী। তাহলে বললি তবে স্বামী নেই? বলো, তুমি দেখো স্বামী আর নেই। তাহলে স্বামী কোনটা চেনো? যারা ফেস পাউডার মেখে পরিষ্কার করিয়ে সাজিয়ে নিয়ে যাও, ওইটা স্বামী। এই গো, স্বামী চেনো? যেটা পড়ে আছে ওইটা স্বামী, না ওর ভিতর থেকে যে বেরিয়ে গেছে সে ছিল স্বামী? কোনদিন তার সেবা করেছ? রাগ করো না মা, জানতে হবে, না জানলে সেবা করবি কবে? জীবনের শ্রেষ্ঠ সময় হলো যৌবন কাল। আমার এক মা বললো, ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত জাগতে হয়, জাগো সকাল সকাল। ওই ব্রহ্ম মুহূর্ত না, এই সকাল। বেলা পাটে বসে গেলে ওই যে মা বসে আছে, এদের ভজন হবে না, এদের শুধু পারে যাওয়ার কথা হবে। বলবে না, গোবিন্দ এসো তোমার সেবা করব। কি করে করবে? চলে না তো, যদিও বা জলের গ্লাস ধরে অর্ধেক চলকে পড়ে যায়, কারণ করের যৌবন চলে গেছে। মা রাগ করিস না, কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ সময় হলো যৌবন কাল। যৌবনে যদি কৃষ্ণ সেবা না করতে পারো, বার্ধক্যকালে সেবা হবে না, শুধু যাওয়ার কথা হবে। ঠাকুর এবার কিন্তু যাওয়ার কথা বলে কি লাভ? যেদিন এসেছো ভবে, সেদিনই তোমার দিন ধার্য হয়ে গেছে, যেতে হবে কমে। অনেকে বলে, আসি খালি হাতে, যাই খালি হাতে। না, ভুল কথা। কেউ খালি হাতে আসে না, কেউ খালি হাতে যায় না। নিয়ে আসি ভাগ্য, আর নিয়ে যাই কি? এই যে আপনারা এসেছেন, প্রত্যেকে ভাগ্য নিয়ে এসেছেন। আমিও যে এসেছি, আমার ভাগ্য নিয়েই এখানে এসেছি। যতই বাবারা 10,000 দিয়ে আমায় বায়না করে থাকুক না কেন, যদি সে না কৃপা করে আমায় এখানে পাঠাতো, আমার ভাগ্যে যদি না থাকতো, হরে কৃষ্ণ মা। আর যতই আপনারা 10,000, 20,000, 500, 100 দিয়ে থাকুন না কেন, যদি আপনাদেরও ভাগ্যে না থাকতো, অপরাধ নিবি না মা। নিয়ে এসেছি ভাগ্য, এবার এখান থেকে নিয়ে যাব কি? নিয়ে যাব কর্ম। অনেকে বলে আমি যাব আর নাম যাবে, মিলিয়ে নাও মা। অনেকে বলতে শুনি, অনেকে গানও গায়, বলে দেয় তুমি সেই দিন তুমি যাবে আর নাম যাবে। এত সোজা? বেঁচে থাকতে কোনোদিন নামের কাছে গেলে না, আর মরে গেলে নাম যাবে, তুমি ভাবলে কি করে? মন গড়া যা কিছু বললে হবে না, মিলিয়ে নাও মা। যেদিন এসেছিলাম ভবে,
সেদিন প্রাণ ছিল, কোনো নাম ছিল? মিলিয়ে নাও মামা, সেদিন নাম প্রাণ ছিল, নাম ছিল না। তেমনি যেদিন যাব সেদিন প্রাণ যাবে, নাম যাবে না। তবে যারা হরি বলে নিয়ে যাবে, শেষ ঠিকানায় পৌঁছে দিয়ে তারা আবার হরি বলতে বলতে ফিরে আসবে। মা, অপরাধ নিস না রে, যাবে তোমার কর্ম, এই কর্ম অনুসারে এই যে আপনারা এসে বসেছেন মা, কোনো না কোনো জন্মে কোনো সাধু বৈষ্ণবের চরণে সেই কর্ম ছিল বলে আজ এমন আসনে অধিকার করে, পরীক্ষিতের আসন অধিকার করে বসেছে মা। একজন নয় মা। তবে কি জানো, বুঝবে, নিশ্চয়ই বুঝবে। তবে যেদিন বুঝবে সেদিন হয়তো বেলা হয়ে যাবে রে। এই বেলা না, এই বেলা, সেদিন আর সেবা করার সময়। রাধে রাধে। কয়াদু বলল, স্বামী এ ভক্ত নয়, যারা গোপনে মধ্যম ভক্ত আছে, অদম ভক্ত গেল, এর মধ্যম নাম ছাড়েনি কিন্তু লুকিয়ে রেখেছে, গোপনে গোপনে নাম করে। হিরণ্যকশিপু তাদের ধরল, তারা নাম ছেড়ে দিল, প্রাণ ছাড়লো না। কয়াদু বলল, এও ভক্ত না, এ ভক্ত কিন্তু এখনো শক্ত হয়নি, আরো গভীরে যেতে হবে। খুঁজতে খুঁজতে তার ছেলেকে ধরলো, যতবার মৃত্যুর মুখে দেয়, নাম ছাড়, বললো প্রাণ ছাড়তে পারি, নাম ছাড়বো না। আঘাত করলো, লক্ষ্য করো মা, মিলিয়ে নাও, আঘাত শুরু করলো। কৃষ্ণ ভক্ত হবে তো, ভক্ত হতে এসেছ, জীবনে কতটা আঘাত সহ্য করেছ, রাগ করবে না। কৃষ্ণ ভক্তের বাধা যত শুভাশুভ কর্ম, যেমন গর্ভ যন্ত্রণা না পেলে মা হওয়া যায় না, তেমনি দুঃখ কষ্ট আঘাত না পেলে গোবিন্দ চরণ। একজন নই রে মা, একজন নই। রাধে। আঘাত শুরু করলো। হিরণ্যকশিপুর একদিন জিজ্ঞাসা করলো, প্রহ্লাদ এত আঘাত করি তোকে রক্ষা করে কে? প্রহ্লাদ বলল, পিতা, পিতা শুনে নাও, তোমার দেওয়া বস্তুতে তুমি আঘাত করছো, ওতে আমার কি? তোমার দেওয়া ধনকে তুমি আঘাত করছো, আমার কি তাতে? আর একটা কথা বলি, সে আছে বলে আমি আছি, এই যে দেখছো আছি। সে যদি আমায় রক্ষা করে, এ জগতে কার সাধ্য আছে? হিরণ্যকশিপুর ভালো করে বুঝতে পারলো না। এইবার একটু গভীরে নামছি মা, ভালো করে আস্বাদন করবে। আর দেখা হবে কিনা বারবার বলে যাচ্ছি, খুব গভীরে আসতে। বাবা, অনেক বাবা বলে, অনেক মায়েরাও এই কথা বলে, শুনেছি, শুনি, প্রায় শুনি। ছেলে জন্ম দিলাম, এত পরিশ্রম করে মানুষ করলাম, মা বলল রক্ত জল করে বুকের দুধ খাইয়ে মানুষ করে আজকের এই ফল। অনেক বাবা মা এই কথা বলে, তাই না? এইবার জিজ্ঞাসা করো সেই বাবা মাকে যে তোমরা আমায় পেলে কোথায়? কাম গায়ত্রী, কাম বীজ না থাকলে এত গভীরে নামি না। কেন জানি না, এই বৈষ্ণবগণের বদন দর্শন করে এগুলো খুব নিগুড় ভজনের জায়গা বাবা। আশ্রম ছাড়া এগুলো আমরা আলোচনা খুব কম করি, রাগ করিস না মা। কারণ অন্ধের কাছে আয়না দিলে মূর্খ কে হয় মা? যে ব্যক্তি দিয়েছে সেই মূর্খ। ওই জন্য হরি কথা সবার কাছে বলতে নেই, দিতে নেই। এর মধ্যে কেউ যদি অদীক্ষিত থাকে, কেউ যদি কৃষ্ণ বহির্মুখী থাকে,
তাদের কাছে মূল্য হবে না। ওই জন্য সব কথা সব জায়গায় বলা সাজে না জাননি। তবুও কেন জানি না বৈষ্ণবগণের বদন দর্শন করে হরে কৃষ্ণ লক্ষ্য করো, বাবা মা আমাকে পেল কোথায় যে জন্ম দিল? খুব গভীরে বলি, শুনবে তো? মনে রাখবে এইটুকু, ভগবান ক অক্ষর বলো? বাবারা বলবে না। লক্ষ্মীর ভান্ডারটা আজকের আমি নিয়ে তবে যাব। 4 বল দেখি। দাঁড়া দাঁড়া, উনি 4 বলেছে যখন বলুক, বল মা। ভগবান। আবার আকার জুড়ে দিচ্ছিস কেন? তাহলে আকার জুড়লে একটা অক্ষর বাড়ে। আকার, ইকার, হর্ষইকার, দীর্ঘিকার আছে না? হ্যাঁ, তাহলে 5 অক্ষর। ভ গ ব আকার দন্ত নবান। এবার মিলিয়ে নাও, সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? ভগবান কে? এত সোজা বস্তু বাবা, অতি প্রাচীন সৃষ্টির আদি থেকে এই ধর্ম কেন বলে ভয় ভূমি। এই ধরিত্রী যা কিছু সৃষ্টি হচ্ছে সব ভগবানের থেকেই। তোমার আমার কিচ্ছু সাধ্য নেই মা। হ্যাঁ, এটুকু করতে পারি, জ্ঞান বিবেক শক্তি বুদ্ধি দিয়ে একটা বীজ রোপণ করে 50টা ফলাতে পারি। কিছু মাটি কাঁড়ি করে পুড়িয়ে লাল করে বড় বিল্ডিং তৈরি করতে পারি। কিন্তু তারই দেওয়া ধন দিয়ে তাকেই নাড়াচাড়া করি। তোমার আমার সৃষ্টি করার ভয় ভূমি, গয় গগন, চন্দ্র নক্ষত্র সূর্য তারা যা দেখছো তোমরা সবই ভগবানের অংশ কলা। গয় গগন, তারপরে কি? বয় বাতাস, যেটি গ্রহণ করে জগতে। লাখ টাকার গাড়ি কিনতে পারো, কিন্তু 10 টাকার হাওয়া না দিলে গাড়ি। হরে কৃষ্ণ। হাওয়ার মূল্য কত বুঝবে এখন কি? যেদিন নার্সিং হোমে ভর্তি হবে সেদিন বুঝবে তোমার বাড়ির যারা আছে। একদিন অক্সিজেন নিলে কত টাকা বিল হয়ে যায় মা। বয় বাতাস, আকারে অগ্নি মানে আগুন, দন্তের নয় নীর, নীর মানে জল। তাহলে কটা রস পেলে? এই পঞ্চরসে ভগবান নিগুড় তত্ত্ব হয়। ভূমি গগন বাতাস আগুন জল, এই পঞ্চরসেই মনুষ্য দেহে। এবার আরো গভীরে বলছি, সৃষ্টি কি করে হচ্ছে মিলিয়ে নাও। এই যে আমরা সবাই 40 কেজি আহার গ্রহণ করলে 1 বিন্দু সূক্ষ্মাণুর সৃষ্টি হয়। যতদিন হাড়ের মর্যা পূর্ণ থাকে না, যেমন আমার যে পূর্ণ আছে, এই শিশু কন্যাটির নেই, ওই শিশু ছেলেটির নেই। পূর্ণ যুবক হলে দেহের হাড় হবে 206টা। ওই জন্য জগন্নাথের রথের 206টা টুকরো কাঠেই। এর চাকা আছে 16টা, তেমনি দেহের চাকাও 16টা। 10 ইন্দ্রিয় ষড়রিপু, বাইরে কিচ্ছু নেই মা, বারবার বলছি। এবার এই আহার মর্যারূপে পূর্ণ করে। যখন মর্যা পূর্ণ হয়ে যায় তখন গিয়ে সূক্ষ্মাণু এখানে থাকে। পিতা কামে আবদ্ধ হয়ে পিতৃলোকে নামিয়ে আনে, বেশিক্ষণ রাখতে পারে না, চালন করে মাতৃলোকে। মাও বেশি দিন সযতনে ধরে নেয়, ডিম্বের ভিতরে জলাশয়ের মধ্যে তাকে রেখে দেয়, কিন্তু বেশি দিন রাখতে পারে না, মারও মৃত্যুর কারণ হয়ে যায়। এবার দুগ্ধ সৃষ্টি হচ্ছে কোথা থেকে লক্ষ্য করো। যেদিন থেকে এই সূক্ষ্মাণু তুমি পতির কাছ থেকে গ্রহণ করেছ, সযতনে ধরেছ, সেদিন থেকে দুগ্ধ সৃষ্টি হতে শুরু হলো স্তনযুগলে। এই সন্তান যতদিন, রাধে রাধে মা, এই সন্তান যদি গর্ভেও মারা যায় এই দুগ্ধ আর থাকবে না, আস্তে আস্তে হারিয়ে যাবে বাবা। দেখবে লক্ষ্য করে মা, সন্তান আসার আগে দুগ্ধ থাকে না, আবার সন্তান মারা গেলেও বেশি দিন থাকবে না। তাহলে যে দুগ্ধ তোমার নয় তুমি অহংকার করে বলছো কি করে?
পিতা বলছে আমি জন্ম দিলাম, পেলে কোথা থেকে? ক্ষিতি অপ মরু তেজ বোম, এই পঞ্চরসে মনুষ্য দেহের গঠন, এই পঞ্চরসেই মিলে যাবে মা। তাহলে পিতামাতাকে তারা হচ্ছে আশ্রয়। পিতৃবীর্যে সৃষ্টি হয়, ভালো করে মিলিয়ে নাও, পিতৃবীর্যে সৃষ্টি হয় হাড় আর মজ্জা। মা জানে বাপ আর মন জানে পাপ। যতই আমার মা দেখে দিক ওইটা তোর বাপ, ডিএনএ টেস্ট করলে ধরা পড়ে যাবে আমার বাবা কি। অপরাধ নিস না মা, এটা সায়েন্স মতে অপরাধ নিস না। মাতৃ সত্তায় সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া। বিজ্ঞান বলে রক্ত কথা বলে, ব্লাড রিলেশন। ওই জন্য যারা হোমিওপ্যাথিক ডাক্তার দেখান দেখবেন তারা বলে শোনে এই অসুখটা তোমার মা ছিল, বাবা ছিল, হয়েছে আমার, তাদের কথা কেন খুঁজছেন? আরে বাবা, অ্যালোপ্যাথিক বলে না কেন জানো? অ্যালোপ্যাথিক রোগ সারাতে পারে না, দমন করতে পারে। রাগ করবে না মা। আর দীর্ঘদিন খেলে অনেকের ভালো হয়ে যায়, কিন্তু হোমিওপ্যাথিক যে গলা থেকে সারে, অ্যালোপ্যাথিক তা এত সহজে পারে না বাবা। তেমনি গলা থেকে জানো আমি কি, কোথা থেকে এলাম, এত সোজা বস্তু নয় মা। বাবা মা হচ্ছে আশ্রয়। তাই তুমি এই দেহটাকে আশ্রয় দিতে পারো বাবা, আঘাত তুমি করতে পারো, কিন্তু সে যদি আমাকে, এবার মিলিয়ে নাও দেহের মধ্যে কে কোথায় আছে। এইটা কি বললাম যেন, কোন মা বলতে পারে খুব তাড়াতাড়ি? এইটা কি বললাম? আস্তে বাবা, দাঁড়ানো, হ্যাঁ জোরে কথা বললাম মা, আস্তে আস্তে। ভয় কি আছে? আমি তো টাকা চাইনি, দেবো বলছি তো। নি জল না, মিলিয়ে নি। কোমর থেকে চরণের দিকটা হলো জল। যে বেটা ছেলেদের পাপ হলে ডাক্তার দেখালেই বলবে কিডনির প্রবলেম, জল জমছে শরীরে। তবে মায়েদের ক্ষেত্রে নয়, কারণ মায়েদের অনেক ক্ষেত্রে পাপ হলে। ছেলেদের যদি পাপ হলে তারে কি বলে? যদি ফলে চরণ, জানবে কাছাকাছি হয়ে এসেছে মরণ। বাবাদের পাপ হলে বেশি দিন বাঁচবে না, কিন্তু মায়েদের অনেক কারণে পাপ হলে, অনেক গর্ভবতী মায়েরা ফুলে ঢোল হয়ে যায়, চরণ টরণ ফুলে, এই নপুর খুলে একদম, এখন নপুর পাওয়া যায় না তো, সব কালো সুতো টাইট হয়ে যায়, কেটে দেয়, খুলে দেয়। না হাসির কি হলো? কি আমি মিথ্যা কথা বলি নাকি? তাহলে হাসির কি আছে? পড়ো পড়ো, যত করবে চালাকি পরে বুঝবে তার জ্বালাকি। যদি পায়ে নপুর থাকতো, কোথাও হোঁচট খেয়ে হাউনি ফেটে গেলে, পয়সা না থাকলে ওইটা বন্ধক দিয়ে সারানো যেত, কিন্তু কালো সুতো নেবে কে? একমাত্র গলায় দিয়ে মোড়া ছাড়া রাস্তা নেই। বললাম যত করবে চালাকি পরে বুঝবে তার জ্বালাকি। জয় রাধে। মাঝে মাঝে আমার একটু কাজ না বললে এদেরও আবার বলে নেড়া বোকা, রাগ করিস না। যাক, জয় রাধে। পাওয়া গেল এদিকটা জল। তাহলে এবার এই কোটি দেশ থেকে উপরে ওঠ। এখানে কি আছে? খাদ্য হজম করে কে? কি জ্বলছে? এইটা কি বলেছিলাম? নি। তার উপরেরটা, তাহলে এখানে জ্বলছে কি? অনেক সময় আপনারা বলেন না কিছু দিবি তো দে, পেটে আগুন জ্বলতে। এ জ্বলছে বলে গায়ে তাপ আছে। এই তাপ নিভে গেলে, ঠান্ডা হয়ে গেলে এটা নিভে যাবে আগে, তবে তো তাপ ঠান্ডা হবে। আর যে ঠান্ডা হয়ে যায় সে আর, তার উপরে ওঠো। এটা কি বললাম? বাতাস, বল। এখান থেকে নিচ্ছ, রাখছো কোথায়? মা গো বলো তো, ভগবান আমায় কি দিয়েছে, তাই না? কি দেয়নি বলতে পারো? কি দেয়নি সে তোমাদের? আমাদের কি দেয়নি মা? হরে কৃষ্ণ। দেহ আধ্যাত্মিক জগৎ, তার থেকে সৃষ্টি।
এই দেহ যদি তার সেবায় না গেল, তাহলে দেহ পেয়ে লাভ কি হলো গো? নিতাই গৌর হরি 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 এই মনুষ্য জনমটা লাভ কি হলো? হরি বল। যদি বলো কেন এত বড় ঘর করেছি, ঘর তুমি আজকে করনি, পক্ষী কুলে বাউই পাখি হয়ে কত সুন্দর ঘর করেছিলে, সে জন্মে স্বাদ মেটেনি। যদি বলো বংশ বিস্তার করেছি, অন্য অন্য পশুকুলে জন্ম নিয়ে কত বংশ বিস্তার করেছ, স্বাদ মেটেনি। 84 লক্ষের মধ্যে 80 লক্ষ বার জন্ম হয়ে গেল। তখনই হিরণ্যকশিপুর বলেছিল, বাবা আর তোর কাছে এত নিগুড় কথা শুনে বড় আনন্দ মনে রে, তবে যে তোকে রক্ষা করে একবার তুই দেখাতে পারবি? বলল, কোটি জন্ম নলভ্যতে। কেন? বলল, জোর করে পাওয়া যাবে না, তবে পাবো কি করে দেখা? বলল, একটা কাজ করতে পারো পিতা। বলল, কি? বলল, জোর করে নয়, জোর করে যদি কোনোদিন কোনো ভক্তের চরণ, হরি হরি সেই ভক্ত ভক্তি রসে নামায় নি, তোমায় দেখালে দেখাতে পারি। দেখাল দে মাথে ভক্তির চরণ যদি ভক্তির চরণ হৃদয়ে ধরো একবারে, হরি হরি পাওয়া গেল। কি পেলে? এইটুকু শুনেই কি পেলে মা? বোঝা গেল? আগে নাম নয়, আগে নাম। তবে নামতে গেলেও আবার যেখানে সেখানে নামিস না, হ্যাঁ? অপরাধ নিবি না বাবা। গুরু যদি লোভী হয়, শিষ্য হলে, সেই লোভী গুরুর শিষ্য হলে সে কামি হয়ে যাবে। লোভী গুরু কামি চেলা, দুইয়ে মিশে নরকে গেলা। অপরাধ নিস না। ওই জন্য নামতে গেলে দেখে শুনে, গুরু নিতে হয় চিনে আর পয়সা নিতে হয় গুণে, তাহলে ঠকতে হয় না কোনো দিনে। জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ, হরি বল। 5টা রসের মধ্যে একটা রসের কথা অন্তত একটুখানি বাবা বারবার শুনতে চেয়েছিল। একটা রসে শান্ত মনি ঋষিরা, দাস্য রসের কথা বলছি। দাস্য হয়ে আমরা সবাই গোবিন্দ চরণী, তাই না? আমরা কারা? জীব নিত্য কৃষ্ণ দাস। দাস্য রূপে কে ভজন করলো? হনুমান। অনেক জীবনী আছে, অনেক কথা আছে, ছোট্ট করে একটুখানি বলছি, মিলিয়ে না আমার। তেতা যুগে 14 বৎসর, আবার এর কি জানো, বলতে গেলেও অনেক গভীরের কথা গো। আমরা সবাই জানি কইকেই রামকে বনে দিয়েছেন, কিন্তু না মা, এই আস্তে, কইকেই রামকে বনে দেয়নি। অদ্ভুত রামায়ণ পড়বে, জানতে পারবে মা। সন্ধ্যাকালে যখন প্রচার হয়ে গেল, কাল প্রভাতে সূর্য উদয় হলে রামের অভিষেক হবে, রাজা হবে অযোধ্যার। প্রচার করলো কে? রামের বাবা। নাম কি? দশরথ। আমার জ্যেষ্ঠ পুত্র কাল রাজ অভিষেক। প্রজাবর্গগণ সারা নিশি ঘরে অনেক কিছু সাজালেন, কদলী, প্রদীপ, অনেক কিছু ফুলের মালা দিয়ে ঘর সাজানো। ওই রাত্রে সবাই আনন্দে মেতে আছে, কিন্তু কাঁদছে রাম। কেন জানো?
কারণ অগণিত ভক্ত কাঁদছে দিবারাত্র ধরে। যেমন এই একজনের কথা বললাম, তিনি হলেন চণ্ডালের মেয়ে শবরী। রামের রাজ অভিষেক হয়ে গেলে, রাজত্ব ভার মাথায় নিলে আর যে তাকে বনে যাওয়া হবে না। এক এক করে যে সকল ভক্ত আছে তাদের উদ্ধার হবে কি করে? শুধু শবরী কাঁদেনি, রাবণও কাঁদত। সোনার লঙ্কা পেয়ে দেবতারা যখন দাসত্ব করে, তার চরণের কাছে এসে লক্ষ্মী যার কষাগারে বাঁধা, রথের সারথি যখন স্বয়ং পার্বতী মানে দুর্গা, তাতেও রাবণ কাঁদে। আসবে না তুমি, আসবে না তুমি, না এলে এই রাক্ষস কুল থেকে যে আমার কে উদ্ধার করার নেই। লক্ষ্য করো মা, ভগবান দুটো জিনিস সইতে পারে না, এক কারোর অহংকার আর কোন ভক্তের চোখের জল। আহা, রাধে রাধে রে রাধে। আহা, রাম যখন কাঁদছে দরজা বন্ধ করে, যাতে কেউ না। অযোধ্যার মধ্যে সব থেকে রামকে কে ভালোবাসতো বলতে পারবে? রামকে সব থেকে বেশি ভালোবাসতো কে? এই তো বললো কইকেই। কেন? অনেক ভজন আছে। নিজের ছেলে ভরতকে মামার বাড়ি রেখে ভরতের কাছে থাকে না, এসে থাকে রামের কাছে। কৌশল্যা যখন রামকে রাখতে না পারে, কইকেয়ীর কাছে দিয়ে চলে যায়, এই নে দিদি, এই নে বোন, তো রামকে তুই নে, আমার কাছে ঘুমায় না। ওই কইকেই বুকে করে নিয়ে রামকে ঘুমাতেন আর বলতো, রাম তুই আমায় ছাড়বি না তো বাবা, যতবার জন্ম নিয়ে আসবো ততবার তুই আমার কাছে আসবি তো। রাম কাঁদছে, দেখলো কইকেই, দাঁড়ে গিয়ে দাঁড়ালো। কে কাঁদে? এমন অশুভ লক্ষণ কার? আমার রামের কাল অভিষেক, আজ করছো কন্দন, রামের চলার পথ পিছল হয়ে যাবে। কে তুমি? দ্বার খোলো। এত আনন্দের দিনে সমগ্র অযোধ্যা কেমন সেজেছে শৈশল্য সাজে, আর কাঁদছ। দ্বার খুলে দেখলো স্বয়ং রাম। রাম, তুই কাঁদছিস? আমি বেঁচে থাকতে তুই কাঁদবি রাম? এ তো হতে পারে না রে। আমি যে তোর মা নয়, আমি তোর প্রাণ। কেন কাঁদছিস রাম? বল, কিসের কারণ? কি তোর চাই? মা দেবে, দেব রাম। এই জগতে কেউ না দিলেও আমি তোকে দেব। যত আঘাত, দুঃখ, কষ্ট, ব্যথা আমার হোক না কেন, আমি তোকে দেব। দাও মা, তিসত্য অঙ্গীকার করো। সে কি রে? হ্যাঁ মা, এ বড় দুর্লভ ধন, সবাই দিতে পারবে না, একমাত্র তুমি পারো দিতে। আছে তোমার কাছে সেই ধন। বললো, তাই যদি হয় তাহলে কষ্ট, দুঃখ, আঘাত পেলেও আমি তোকে দেব, কথা দিচ্ছি, তিসত্য অঙ্গীকার করে। বল তুই কি চাস? প্রথম আঁচল পেতে ভিক্ষা চাইল মা। বাবার কাছে দুটো বর তোমার প্রাপ্তি আছে। কাল প্রভাতে সূর্য উদয় আমার অভিষেক হয়ে গেলে, আমি রাজা হয়ে গেলে বাবার কাছে এই বর তুমি চেয়ে পাবে না। কারণ রাজার কাছ থেকে ধন নিতে গেলে যতক্ষণ তার রাজত্ব আছে ততক্ষণ ধন নাও, রাজত্ব ত্যাগ হয়ে গেলে সে দেবে কোত্থেকে? তাই না? রাজা হরিশ্চন্দ্র যখন স্বর্গ দান করে দিয়ে, তাই না, যখন দানের পর দক্ষিণা চাইল, তখন নিরুপায় হয়ে স্ত্রীকে বিক্রি করলো, ছেলেকে বিক্রি করে দিল, নিজে বিক্রি হয়ে দম হয়ে কাশী বিশ্বনাথে হরিদাস ঘাট যেটা আছে, আস্তে আস্তে আমার মা চরণ ধরে বলি রে, আস্তে আস্তে